আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি রংপুর চিড়িয়াখানায়। তো এখানে তো অনেক পশু পাখি, আগে আরও অনেক বেশি পশু পাখি ছিল, এখন অতগুলো নাই, এখন অল্প কয়েকটা আছে। তো এসে এই যে চোখে পড়ল উট পাখি। এই পাখিটিকে আমরা উট পাখিয়ে বলি, কিন্তু এর আসল নাম হচ্ছে ইমু পাখি। আমরা সবাই উট পাখি বলি। এর গলাটা কত লম্বা, যদিও এটা উট পাখি তারপরেও এটা উঠতে পারে না, নামেই উট পাখি কিন্তু উঠতে পারে না। তারপর এই যে আমরা আর অন্য একটা পাখির কাছে চলে আসলাম। সে শুধু হাঁটাহাঁটি করতেছে, মনে হচ্ছে যে তাকে পাহারাদার হিসেবে রাখা হয়েছে। তো এই পাখিটির নাম হচ্ছে কেচোয়ারি পাখি। এই পাখিটি বিপজ্জনক একটা পাখি। এটা ছোট ছোট প্রাণী অথবা আপনার মৃত প্রাণী সবগুলোই খায়। আর এই পাখিটির উচ্চতা মনে হচ্ছে যে 5 ফুটের মতো হবে। তারপর আমরা চলে আসলাম গাধার কাছে। মানুষ বলে না যে গাধাকে যতই পিটাও গাধা কি আর ঘোড়া হয়, তেমন অনেক মানুষ ভুল করলে মানুষকে বলা হয় যে এই গাধার মতোই। সেরকম আজকে আমরা বাস্তবে গাধা দেখতেছি। এই যে গাধা বেড়াইতেছে। গাধা দেখলেই মনে হয় যে ঘোড়ার মতোই গাধাগুলো দেখতে, কিন্তু ঘোড়া তো অনেক দৌড়াইতে পারে, গাধাও তো দৌড়াইতে পারে না। তো গাধা তো গাধাই হয়। তারপর এই যে আমরা চলে আসলাম বাঘের কাছে। তো বাঘ সম্পর্কে কি আর বলবো, বাঘ তো বাঘই, মানুষকে পেলে মনে হয় খেয়ে ফেলবে। সে অনেক রেগে গেছে আর হাঁটাহাঁটি করতেছে, পায়চারি করতেছে সে চারদিকে। অনেক মানুষকেই খেয়ে ফেলবে। তারপর দেখেন ভিডিও করা দেখে সে আসতেছে মোবাইলের কাছে। ছোটবেলায় অনেক বাঘের গল্প শুনছিলাম, কিন্তু বাস্তবে দেখতে পারিনি কোনো দিন। তো এই যে চিড়িয়াখানায় গিয়ে, রংপুর চিড়িয়াখানায় গিয়ে এখন বাঘকে সরাসরি দেখলাম। তাকে এই যে গরুর কাঁচা মাংস দেওয়া হয়েছে, সেগুলো এখন সে বসে বসে খাইতেছে, গরুর কাঁচা মাংসগুলো। আর এই যে অনেক মানুষ চারপাশে দেখতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ছোট বাচ্চাদের পশু পাখি দেখানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। তারপরে যে আমরা চলে আসলাম বানরের কাছে। এর নাম হচ্ছে হনুমান। তো আমাদের কাছে বানর নামেই পরিচিত। ছোটবেলায় বানরের অনেক গল্প শুনেছিলাম মানুষ নাকি বানর হয়েছিল। তো জানি না কতটা সত্য কিনা মিথ্যে। যে এখানে শকুন দুইটা বসে আছে, এরাও শকুন পাখি, এরা উঠতেও পারে। আর এরা হলো যে আপনার মৃত প্রাণীগুলো খেয়ে বেঁচে থাকে। চারপাশে যেগুলো মৃত প্রাণী আছে সেগুলোই খেয়ে বেঁচে থাকে। ভালো উঠতেও পারে পাখিগুলো, অনেক বড় বড় দেখতে। তারপরে যে দুজনে বসে বসে আছে তারা, আর আমরা এখন এই যে এদিকে ঘুরতেছি। তারপরে যে আমরা চারপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখতেছিলাম। এর চারপাশের গাছগুলো অনেক বেশি সুন্দর। তারপরে যে পিঞ্জারির ভিতর অনেকগুলো পাখি আছে। এখানে আরও অনেক বেশি পাখি ছিল, এখন অতগুলো পাখি নাই, এখন অনেক পাখি কমে গেছে। তারপরেও অনেক কম, মানে গোনা কয়েকটা পাখি শুধু রয়েছে। এখানে যে ঈগল পাখি দেখা যাচ্ছে, পাখিগুলো দেখতে আকারে অনেক বড় এবং তার নখগুলোও অনেক বড় বড়। তারপরে যে আমরা চলে আসলাম হরিণের কাছে। তারপর এই যে হরিণ আমাদের যাওয়া দেখেই সে সামনে এগিয়ে আসতেছে। মানুষ দেখলেই তারা এগিয়ে আসে খাওয়ার জন্য। তারপর এই যে সে আসছে, আমরা চিপস খাচ্ছিলাম, সে চিপস খাওয়ার জন্য কেমন মুখটা করতেছে। তারপর তাকে এই জন্য একটা চিপস দিয়ে দিলাম, সে এখন এই যে খাইতেছে চিপসটা। হরিণের গায়ের কালারটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে। এবং আমরা এতক্ষণ যতগুলো পশু পাখি দেখলাম, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক আর ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। আর এই রংপুর চিড়িয়াখানার ভিতরে আর একটা সুন্দর পার্ক আছে, তো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো।